এই ভিডিওতে এবং পরের কিছু ভিডিওতে আমরা এই ডেটা সেট নিয়ে অনেকগুলো হিসাব নিকাশ করব এবং আশা করছি এই হিসাবগুলো করলে তোমরা বুঝতে পারবে ভ্যারিয়েন্সের বিশ্লেষণ কেন করা হয়। এখন এই ভিডিওতে আমি প্রথমে যা করতে চাই তা হলো এখানে মোট স্কয়ারগুলোর যোগফল বের করতে চাই। তো আমি এটাকে এসএসটি ডাকছি, মোট স্কয়ারগুলোর যোগফল। এবং এটা লব হিসাবে দেখতে পারো যখন আমরা ভ্যারিয়েন্স বা ভেদাঙ্ক বের করি। আমরা এই ডেটাগুলো এবং তাদের গড়ের ভেতর দূরত্ব বের করে স্কয়ার করব এবং তাদের যোগফল বের করব। আমরা এটা ডিগ্রি অফ ফ্রিডম দিয়ে ভাগ করব না, যেটা আমরা সাধারণত করি যখন নমুনা ভ্যারিয়েন্স বের করি। এখন এটা কি হবে? প্রথমে আমাদের এই সবগুলোর গড় বের করতে হবে। আমি আসলে এটাকে গ্র্যান্ড গড় ডাকবো এবং আমি একটু পরেই দেখাবো যে এটা হচ্ছে এই ডেটা সেটগুলোর গড়ের গড়। তো এখন আমরা গ্র্যান্ড গড় বের করি। তো 3 যোগ 2 যোগ 1 যোগ 5 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ 6 যোগ হচ্ছে 7। এবং আমাদের এখানে 9টা ডেটা আছে, তাই আমরা এটাকে 9 দিয়ে ভাগ করব। এটা কি হবে? 3 যোগ 2 যোগ 1 হচ্ছে 6, আমি যোগ করছি, এটা 6। 5 যোগ 3 যোগ 4 হচ্ছে 12। তারপর 5 যোগ 6 যোগ 7 হচ্ছে 18। 6 যোগ 12 হচ্ছে 18। 18 যোগ 18 হচ্ছে 36, ভাগ 9 হচ্ছে 4। এবং আমি দেখাচ্ছি যে এটা গড়ের সমান। তো গ্রুপ 1 এর গড় হচ্ছে, আমি এটাকে সবুজে লিখছি, গ্রুপ 1 এর গড় হচ্ছে 6 এখানে, ভাগ 3 হচ্ছে 2। গ্রুপ 2 এর গড় হচ্ছে, যোগফল এখানে দেখেছি যে 12। এখন 5 যোগ 3 যোগ 4 হচ্ছে 12, ভাগ 3 হচ্ছে 4, কারণ আমাদের এখানে 3টা ডাটা। এবং গ্রুপ 3 এর গড় হচ্ছে 5 যোগ 6 যোগ 7 হচ্ছে 18। 18 ভাগ 3 হচ্ছে 6। তো আমরা যদি এখন গড়ের গড় চাই তাহলে 2 যোগ 4 যোগ 6 হচ্ছে 12। 12 ভাগ 3 আমরা আবার 4 পাবো। তো আমরা এটা প্রত্যেকটা গ্রুপের ডেটার গড় বা প্রত্যেকটা গ্রুপের গড়ের গড় হিসেবে দেখতে পারি। যাই হোক, এটা বের করার পর আমরা মোট স্কয়ারগুলোর যোগফল বের করতে পারবো। তো এখন আমরা এটা করি। এটা হচ্ছে 3 বিয়োগ 4, এই 4 হচ্ছে এই 4 এখানে স্কয়ার্ড, যোগ 2 বিয়োগ 4 স্কয়ার্ড, যোগ 1 বিয়োগ 4 স্কয়ার্ড। এখন আমি বেগুনি এগুলো করছি, যোগ 5 বিয়োগ 4 স্কয়ার্ড, যোগ 3 বিয়োগ 4 স্কয়ার্ড, যোগ 4 বিয়োগ 4 স্কয়ার্ড। ডানে সরিয়ে নিচ্ছি। এখন আমাদের আর শুধুমাত্র 3টা বাকি আছে, যোগ 5 বিয়োগ 4 স্কয়ার্ড, যোগ 6 বিয়োগ 4 স্কয়ার্ড, যোগ 7 বিয়োগ 4 স্কয়ার্ড। এটা কি দেয়? এখানে এই প্রথমটাতে 3 বিয়োগ 4 পার্থক্য, 1 স্কয়ার করলে আসলে ঋণাত্মক 1 পাবো, কিন্তু স্কয়ার বা বর্গ করলে এটা ধনাত্মক 1 পেয়ে যাব। যোগ ঋণাত্মক 2 স্কয়ার হচ্ছে 4, যোগ ঋণাত্মক 3 স্কয়ার হচ্ছে ধনাত্মক 9। তারপর এখানে ম্যাজেন্টায় 5 বিয়োগ 4 হচ্ছে 1 স্কয়ার হচ্ছে এখনো 1। 3 বিয়োগ 4 স্কয়ার হচ্ছে 1, বর্গ করলে 1, এবং 4 বিয়োগ 4 হচ্ছে 0। এবং আমি এখানে 0 লিখছি এটা দেখাতে যে আমরা এটা বের করেছি। তারপর এই শেষের 3টা ডাটা আছে, 5 বিয়োগ 4 স্কয়ার হচ্ছে 1, 6 বিয়োগ 4 স্কয়ার হচ্ছে 4, এটা 2 স্কয়ার, 7 বিয়োগ 4 হচ্ছে 3 স্কয়ার, 3 স্কয়ার হচ্ছে 9। তো এটা কি হবে? তো আমাদের আছে যে 1 যোগ 4 যোগ 9, তাহলে 1 যোগ 4 এর কারণে এটা হচ্ছে 5 যোগ 9, এটা এখানে হচ্ছে 14। এখানে আমাদের আরেকটা 14 আছে, কারণ এটাও 1 যোগ 4 যোগ 9, তো এটা এখানেও 14। এবং 2 এখানে আছে, তো এটা হচ্ছে 28। 14 গুণ 2, 14 যোগ 14 হচ্ছে 28, যোগ 2 হচ্ছে 30, এটা হচ্ছে 30। তো আমাদের মোট স্কয়ারগুলোর যোগফল
এবং আসলে ভ্যারিয়েন্স চাইলে বা ভেদাঙ্ক চাইলে আমরা ডিগ্রি অফ ফ্রিডম দিয়ে ভাগ করব। এবং আমরা এটা অনেকবার শিখেছি যে ডিগ্রি অফ ফ্রিডম এখানে, তো ধরি আমরা জানি আমাদের এখানে এম গ্রুপ আছে, আমি এটা এম লিখছি। আমি এটা কঠিনভাবে প্রমাণ করে দেখাবো না, কিন্তু এই ফর্মুলাগুলো পরিসংখ্যান বইতে কিভাবে আসে তা দেখাবো, কঠিনভাবে প্রমাণ না করে বোঝানোর জন্য। তো এখানে আমাদের এম গ্রুপ আছে এবং প্রত্যেকটা গ্রুপের এন সদস্য আছে। তো এখন আমাদের মোট কত সদস্য আছে এখানে? আমাদের এম গুণ এন বা 9 সদস্য আছে, 3 গুণ 3 মোট সদস্য। তো আমাদের ডিগ্রি অফ ফ্রিডম, এবং মনে রাখো যতগুলো ডেটা আছে এক বিয়োগ করলে সেটাই হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম। কারণ যদি আমরা গড়ের গড় জানি, যদি ধরি এটা জানি, তাহলে শুধু 9 বিয়োগ 1 শুধু 8টি আমাদের নতুন তথ্য। কারণ আমরা এটা জানলে শেষেরটা খুব সহজেই বের করা যাবে, শেষেরটা হতে হবে না, শুধু বাকি 8টি জানলে এটাও বের করা যাবে। 8টি জানলে গড়ের গড় ব্যবহার করে খুব সহজেই নবমটি বের করা যাবে। তো একভাবে চিন্তা করলে এখানে শুধুমাত্র 8টি স্বাধীন পরিমাপ আছে। আমি আবার বলছি, এখানে শুধু 8টি স্বাধীন পরিমাপ আছে, বা সাধারণত আমাদের এম গুণ এন, এটা মোট নমুনা দেয় বিয়োগ 1 ডিগ্রি অফ ফ্রিডম। তো আমরা ভ্যারিয়েন্স বের করতে এম গুণ এন বিয়োগ 1 দিয়ে ভাগ করব। আমি আবার বলছি, ভ্যারিয়েন্স বা ভেদাঙ্ক বের করতে এম গুণ এন বিয়োগ 1 দিয়ে ভাগ করব। এটা 8 ডিগ্রি অফ ফ্রিডম বলার আরেকটা উপায়। এই উদাহরণে 30 ভাগ 8 করলে আমরা এই পুরো গ্রুপের ভ্যারিয়েন্স পাবো, 9টি সদস্যের গ্রুপের একসাথে করলে। আমি এখানে শেষ করছি, পরের ভিডিওতে আমরা বের করব কতটুকু ভ্যারিয়েন্স বা ভেদাঙ্ক, কতটুকু মোট স্কয়ারগুলোর যোগফল, মোট পরিবর্তন আসে এই গ্রুপের ভেতরে পরিবর্তন বনাম গ্রুপগুলোর ভেতরের পরিবর্তন থেকে। এবং আমার মনে হয় যে তোমরা বুঝতে পারছো ভ্যারিয়েন্স বা ভেদাঙ্কের এই পুরো বিশ্লেষণটা মূলত কোথা থেকে আসছে। এটা হচ্ছে এই পুরো 9 সদস্যের একটা ভ্যারিয়েন্স বা ভেদাঙ্ক আছে, কিন্তু কিছু ভ্যারিয়েন্স বা ভেদাঙ্ক যদি গ্রুপগুলোর ভিন্ন হয়, হয়তো ভিন্ন গ্রুপের পার্থক্য বনাম একটা গ্রুপের ভেতরে পরিবর্তনের জন্য আসছে। আমরা এই দুটোই বের করব এবং দেখব যে এই দুটোর যোগফল হচ্ছে মোট স্কয়ারগুলোর পরিবর্তন।